জন্মের পর থেকে অর্থাৎ 53 বছর ধরে শুনতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, কাজে বিশ্বাস না করাটাই যৌক্তিক। কাজে ইউনূস সাহেবকে যদি আমি বিশ্বাস না করি, ইউনূস সাহেবও কারো বিশ্বাস করবে না, এক রাজনীতিক দল আর রাজনীতিকে বিশ্বাস করবে না, এইটাই স্বাভাবিক, এটা যৌক্তিক। রাজনৈতিক দল একে অপরকে বিশ্বাস করবে সেই ট্রেন্ড আমাদের এখনও গইরা ওঠে নাই, কোনো অপরাধ নয়। আর একটা কথা বলছি, জুলাই চেতনা সম্পর্কে যে কথাটা বললো ভাই, একটু জবাবটা ভদ্রলোক আমার কাছ থেকে একটু ক্লিয়ার হইতে পারে। জুলাই আন্দোলনের মাধ্যমে যারা অভ্যুত্থান ঘটিয়েছে, কথাটা বুঝলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যারা অভ্যুত্থান ঘটিয়েছে তারাই দাবি করছে জুলাই সনদের, এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে জুলাই আন্দোলন কে করেছে? আমরা সবাই কিন্তু জুলাই আন্দোলন করছি, এতে কোনো সন্দেহ নাই, আমরা তো দাবি করি। এখন প্রশ্ন হচ্ছে এইটা কে দিবে সার্টিফিকেট যে আমরা করছি বা আমি করছি, কে? এটা একটা মাত্র ব্যক্তি হলো শেখ হাসিনা নিজে। কারণ শেখ হাসিনা মারা যাননি, উনি জীবিত আছেন। উনি যখন ক্ষমতায় ছিলেন, এই আন্দোলন যখন চলাকালীন সমস্ত প্রশাসন তার হাতে, টাইম টু টাইম সে গোয়েন্দা মেসেজ পাইছে, কি হচ্ছে না হচ্ছে, কারা করছে, সেই মেসেজ কিন্তু সে টাইম টু টাইম পেয়েছে। পাওয়ার পর একটা পর্যায়ে তাকে চলে যেতে হয়েছে। একমাত্র সেই বলতে পারবে যে জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা কারা পালন করেছে, এবং যারা পালন করেছে সেটা হাসিনা বলতে পারবে এক। আর এদিকে যারা জুলাই সনদ নিয়ে চিন্তিত বা অস্থির, হ্যাঁ, আর অন্য কেউ নাই। ইভেন হাসিনা অনেক কথা বলতেছে, তাতে ছাত্রদের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে যা কিছু বলছে, অন্য কোনো বড় দলের বিরুদ্ধে তেমন কিছু বলেনি। তাহলে আপনি অস্পষ্টভাবে হইলেও কিছু জিনিস পরিষ্কার যে জুলাইয়ের দাবিদার কারা, এবং সেটা হাসিনা হইল সবচেয়ে বেস্ট পারসন বলার জন্যে। তো তার অ্যাকশনে মনে হইতেছে সে যাদেরকে দাবি করতেছে তার ভিতরে যারা আগ্রহ করে আসা উচিত ছিল বড় দলের কথা বলতে, তাদের কথা বলেনি। সুতরাং এইটুক দিয়ে আপনি বুঝতে পারি আমরা যে কাদেরকে ধারণা করছে। আরেকটা কথা বলছে ভাই জামাতের বিরুদ্ধে বলে, আমি জামাতের বিরুদ্ধে, জামাতের রাজনীতি আমি একেবারেই পছন্দ করি না। বাট আপনি যেহেতু জুলাইয়ের বিচার গণহত্যার বিচার করলে 71 সালে গণহত্যার বিচার করতে হবে। এই দেশে কিন্তু 71 সালে গণহত্যার বিচার হয়েছে, শেখ হাসিনাই করেছে আন্তর্জাতিক লেভেলে। আপনি কতটুকু করতে পারছেন কি পারেন নাই, এটার দায়িত্ব আমাদের নয়। আপনি 16 বছর ক্ষমতায় ছিলেন, সুতরাং আপনি করেছেন যতটুকুই পারেন, করেছেন। যদি বাকি থেকে থাকে ক্রিমিনাল কেস, এইভাবে হয় না, কমপ্লিট করতে হবে। আরেকটা কথা বলি আমি, অবশ্যই জামাত স্বাধীনতা বিরোধী শক্তি বলে পরিচিত, এবং আমি পত্রিকান্তরে যা পেয়েছি এ পর্যন্ত, আজকে পর্যন্ত, তাকে সমর্থন করার কিছু নাই। কিন্তু যে রাজনৈতিক দলগুলো দেশের গর্ব অহংকার করে বলতেছে স্বাধীনতার পক্ষ শক্তি চেতনা বিক্রি করে শেষ পর্যন্ত পালাইছে, এরশাদের বিরুদ্ধে 3 দলীয় জোটের আন্দোলন হয়, সেখানে জামাত ওয়াজ ইনক্লুডেড। কেউ কেউ বলেন জামাত গায়ে পড়ে গে, মানে জামাত তো যাবেই। আপনি ডাকছেন কেন স্বাধীনতা বিরোধী শক্তিকে? তাহলে যে এরশাদকে সরাইছেন সেও কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? অথচ স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে আপনি আন্দোলনকে তাকে সরাইছেন, গেল এক। আবার এই স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে আপনারা ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। ভাই এটা তো রাজনীতি, তামাশা না। যে ঘটনা ঘটায় ফেলছেন আপনি, কিভাবে মুছবেন আপনি? এত সহজ না তো রাজনীতি। নিউ জেনারেশন কিন্তু দে আর ভেরি শার্প, আই এম টেলিং ইউ, এত সহজ যাবে না। নাথিং উইল গো আনচ্যালেঞ্জ।